প্যারে হাজিরিন, আমরা গত সপ্তাহে আলোচনা করেছিলাম ইস্তেগফার সম্বন্ধে। আজকে আমরা আলোচনা করব গুনাহের প্রতিসমূহ। আমাদের মধ্যে গুনাহ হয়েই যায়, গুনাহ ছোট হোক বড় হোক, গুনাহই। তিরমিজি শরীফের হাদিসের মধ্যে এসেছে, কোনো ইমানদার যখন তার গুনাহ হয়ে যায়, ছোট একটা গুনাহ হলেও সে মনে করে যে এই গুনাহটা একটা পাহাড় সমপরিমাণ। গুনাহকে মনে করে একটা পাহাড় সমপরিমাণ, এই পাহাড় আমার উপরে ঝুলতেছে, যেই কোনো মুহূর্তে আমার উপরে ধসে পড়তে পারে। আচ্ছা বলেন তো, পাহাড় যখন আপনার উপরে পড়বে তাহলে আপনি কি ধ্বংস হয়ে যাবেন না? তো ইমানদার যদি কোনো গুনাহ করে ফেলে, সেই ইমানদার মনে করে যে আমার উপরে একটা পাহাড় ঝুলে আছে, যেই কোনো মুহূর্তে এই পাহাড় আমার উপরে পড়তে পারে, আমি ধ্বংস হয়ে যেতে পারি। আর যারা নিয়মিত গুনাহ করে, গুনাহ করতে করতে যাদের জীবন ভরপুর শুধু গুনার গুনাহ, তারা গুনাহকে মনে করে একটা মাছির মতো, নাকের ডগাতে একটা মাছি আসলো আর গেল, কিছুই মনে করে না। তাহলে যারা কন্টিনিউ গুনাহ করে, যারা গুনাহের ধারাবাহিকতা রাখে, গুনাহ করে যারা তওবা করে না, গুনাহ করার পরে যারা ইস্তেগফার পড়ে না, গুনাহ করার পরে যাদের মধ্যে অনুশোচনা আসে না, তারা অনেক বড় বড় গুনাহ করার পরেও মনে করে যে একটা মাছির মতো, নাকের ডগা দিয়ে সামনে দিয়ে আসলো আর গেল, কিছুই হলো না। আর যারা ইমানদার, যারা গুনাহকে গুনাহ মনে করে, যদি ভুলবশত কোনো গুনাহ হয়েও যায়, তখন তারা গুনাহটাকে পাহাড় পরিমাণ মনে করে যে আমার মাথার উপরে একটা পাহাড় ঝুলে আছে, যে কোনো মুহূর্তে আমি ধ্বংস হয়ে যেতে পারি। অস্থির হয়ে যায়, পেরেশান হয়ে যায়, তওবা ইস্তেগফার করতে থাকে যে আল্লাহ আমি ভুল করেছি, গুনাহ করেছি, আল্লাহ আমাকে তুমি ক্ষমা করে দাও। কিন্তু আমরা গুনাহের রাজ্যে বসবাস করতেছি। গুনাহের 6 লাভ আমাদের চতুর্দিকে, সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত গুনাহ করতে করতে গুনাহ আর আমাদের মধ্যে গুনাহ মনে হয় না। কেন মনে হয় না? আমরা মনে করি গুনাহ করলাম, কই আমার তো কিছু হয় না। নামাজ পড়ি না, কই আমার তো কিছু হয় না। আমি হারাম কাজ করতেছি, কই আমার তো কোনো সমস্যা হচ্ছে না, আমার তো সব কিছু ঠিক আছে। তাহলে গুনাহ করলে অসুবিধাটা কি? যারা কন্টিনিউ গুনাহ করে, গুনাহ করতে করতে তাদের অবস্থা এমন হয়ে যায় যে গুনাহ করলে তো আমার কোনো কিছু হয় না, আমার তো কোনো ক্ষতি হচ্ছে না, আমার তো কোনো সমস্যা হচ্ছে না, আমার দিন দিন উন্নতিই হচ্ছে, তো গুনাহ করলে অসুবিধাটা কোথায়? এই মনে করে তখন আর গুনাহকে গুনাহ মনে হয় না। কিন্তু গুনাহ করলে যে আপনার কত বড় ক্ষতি হয়ে যায়, এটা আপনি বুঝতেও পারেন না। মুসলিম শরীফের 1978 নম্বর হাদিস শরীফ এসেছে যে ওই ব্যক্তির উপর লানত, যে ব্যক্তি পিতা মাতাকে অভিশাপ দেয়। এমন সমাজে ছেলে আছে না, পিতা মাতাকে অভিশাপ দেয়, কথায় কথায় বাবাকে গালি দেয়, কথায় কথায় মাকে গালি দেয়, এমনও বলে এই পরিবারে জন্ম নিয়ে আমার ভুল হয়েছে, এমন বাবার ঘরে জন্ম নিয়ে আমার ভুল হয়েছে। তো হাদিস শরীফে এসেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই সন্তানের উপর লানত আল্লাহ তাআলার পক্ষ থেকে, যে সন্তান তার পিতা মাতাকে গালি দেয়, যে সন্তান তার পিতা মাতাকে অভিশাপ দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সন্তানের উপর লানত দেয়। আল্লাহ তাআলা এই সমস্ত গুনাহের কাছ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন, বলি আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন, হাদিস শরীফে এসেছে, আল্লাহ পাক রব্বুল আলামিনের নাম ছাড়া অন্য কারো নামে পশু জবাই করা যে করবে তার উপরে আল্লাহর লানত। কিছু কিছু জায়গায় এমন দেখা যায়, পীরের নামে, খাজার নামে, বিভিন্ন মাজারের নামে পশু জবাই করা হয়। বিশেষ করে বিভিন্ন ওরস মাজারে যেই জবাই পশুগুলো জবাই হয়, এগুলো পীরের নামে হয়। এবং এমন বেদাতি ভণ্ড পীরের মুরিদও আছে, কুরবানির গরু পর্যন্ত পীরের নামে দেয়। আমি এমনও দেখেছি সে খাবার খায়, পীরের নাম স্মরণ করে, নাউজুবিল্লাহ। আমি এমনও দেখি, চোখে দেখেছি, সে খাবারটা মুখে হাতে নিয়ে এরকম করে মুখে নিল। বললাম যে এটা ভাই কি? আবার পীরের নাম স্মরণ করলাম। তো বিসমিল্লাহ কে বলবে? বিসমিল্লাহ তো দরকার নাই, পীরের নাম স্মরণ করতে হবে। তাহলে আমরা কোথায় আছি বলেন? তাহলে তার উপরে কি আল্লাহ তাআলার লানত। যে ব্যক্তি আল্লাহর নাম ছাড়া অন্য কারো নামে
পশু জবাই দিল, তার উপরে স্বয়ং আল্লাহ তাআলার লানত। তারপরে যে ব্যক্তি কোনো বিদআতকে আশ্রয় দিবে, যে বিদআতকে প্রশ্রয় দিবে, তার উপরে আল্লাহ তাআলার কি লানত। বিদআত করে এমন কোনো মানুষকে যদি আপনি ছত্র ছায়া দেন, বিদআত করে এমন কোনো মানুষকে প্রচার প্রসার করার জন্য যদি আপনি সহযোগিতা করেন, তাহলে আপনার উপরে কি হবে? আল্লাহ তাআলার লানত। তারপরে যে ব্যক্তি আরেকজনের আইল ঠেলে, এমন মানুষ আছে না, ফজরের নামাজ পড়ে গিয়ে কোদাল দিয়ে কাটতে কাটতে আরেকজনের আইল ঠেলে এক হাত ভিতরে ঢুকে গেছে, এরকম মানুষ আছে কি না? নামাজও ঠিক আছে, আইল ঠেলাও ঠিক আছে, সীমানা পরিবর্তন করাও ঠিক আছে, জোর জবরদস্ত করে কি করে সীমানা পরিবর্তন করে ফেলে। বাড়ির জমি এক আমিন দিয়ে মাপলে এক হাত এদিকে যায়, আরেক আমিন আনলে এক হাত এদিকে, ব্যাপার। তো এই সমস্ত কাজ যারা করে, যারা আইল ঠেলে সীমানা পরিবর্তন করে, তাদের উপরে আল্লাহ তাআলার লানত। আল্লাহ তাআলা এই সমস্ত কাজ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক, বলি আমিন। এবং আবু দাউদ শরীফের 3674 নম্বর হাদিস শরীফ এসেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা স্বয়ং মদকে অভিশাপ দেয়। মদ যে মদ পান করে তার উপরে আল্লাহর লানত। যে মদ তৈরি করে, সে খায় না, তৈরি করে, তার উপরে আল্লাহর লানত। যে মদ বিক্রি করে তার উপরে আল্লাহর লানত। যে ব্যক্তি মদ খায়ও না, বিক্রিও করে না, কিন্তু মদ বহন করে নিয়ে যায়, তার উপরে আল্লাহ তাআলার লানত। কথার কথা, আপনি গাড়ি চালান, আপনি পিকআপ চালান বা গাড়ি চালান, আপনি মদ খানও না, বিক্রিও করেন না, এর ধারে কাছেও নাই, কিন্তু আপনার গাড়িতে করে আপনি ভাড়া নিলেন, এত পিস মদ অমুক জায়গায় পৌঁছে দিবেন, এত টাকা, আপনার উপরে আল্লাহ লানত। তাহলে মদ বক্ষণকারী, মদ তৈরিকারী, মদ বহনকারী যা কিছু আছে এটার সাথে সম্পৃক্ত প্রত্যেকটা মানুষ আল্লাহ তাআলার লানতে পড়বে, নাউযুবিল্লাহ। এখানে মদের কথা বলা হয়েছে, শুধু মদই সীমাবদ্ধ নয়, মদ জাতীয় যত রকমের নেশা রয়েছে, গাঁজা বলেন, ইয়াবা বলেন, যত রকমের নেশা জাতীয় দ্রব্য আছে, এইগুলির সাথে যারা সম্পৃক্ত থাকবে প্রত্যেকটা মানুষের উপরে কার? আল্লাহ তাআলার লানত। তাহলে আল্লাহ তাআলা এই সমস্ত লানতের ব্যাপার থেকে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন, বলি আমিন। গুনাহ করলে তাহলে এক নম্বর ক্ষতি কি? যে ব্যক্তি গুনাহ করবে তার উপরে কার লানত? আল্লাহ তাআলার লানত। দুই নম্বর হচ্ছে, যে ব্যক্তি গুনাহ করবে, এই গুনাহ করতে করতে এক পর্যায়ে আপনাকে এই গুনাহ অপমানিত করেই ছাড়বে, নাউযুবিল্লাহ। কোনো মানুষ যদি কন্টিনিউ গুনাহ করতে থাকে, সে যদি তওবা করে ফিরে না আসে, তাহলে এই গুনাহ করতে করতে এক পর্যায়ে তাকে এই গুনাহ অপমানিত করে, পরকাল তো অন্ধকার করেই দেয়, পরকালে তো চিরতরে ধ্বংস করেই দেয়। দুনিয়ার মধ্যেও যারা কন্টিনিউ গুনাহ করতে থাকে, গুনাহের মধ্যে লিপ্ত থাকে, এই গুনাহ একদিন না একদিন তাকে অপমানের চূড়ান্ত পর্যায়ে পৌঁছে দেয়। কারণ যে গুনাহ করে যখন আল্লাহর অভিশাপ তার উপরে লেগে যায়, তখন সে কোনো কাজে আর সাকসেস হতে পারে না। আচ্ছা, একটা সাধারণ উদাহরণ দিই। ধরুন 4 জন লোক, 4টা ছেলে বা 4টা যুবক, তারা একসাথে জুয়া খেলে। এই 4 জনের থেকে যে কোনো একজনকে ডেকে নিয়ে আসবেন, এসে যদি তাকে জিজ্ঞাসা করেন, আচ্ছা বলো তো তোমার সাথে যে 3 জন থাকে, এই লোকগুলা কেমন? সে কি বলবে? বলবে কি, এ তো জুয়ারি। তারা কিন্তু বন্ধু, একসাথে কি করে জুয়া খেলে, একসাথে মদ খায়, তাদের বন্ধু। তাহলে বন্ধু কি বন্ধু দুর্নাম করে না? কিন্তু একজনকে ডেকে নিয়ে আপনি প্রশ্ন করেন যে এই ছেলেটা যে তোমার সাথে থাকে, চলাফেরা করে, সে কেমন? সে অকপটে বলে দিবে, সে তো জুয়ারি, সে তো মদ খায়, সে তো আমার সাথে অমুক খারাপ কাজ করছে। তাহলে যে মদ খায় সেও মদখুরকে ঘৃণা করে, যে জুয়া খেলে সেও জুয়া যে খেলে তাকে কি করে? ঘৃণা করে। একজন ভালো মানুষকে যদি জিজ্ঞাসা করেন যে ছেলেটা কেমন, সে বলবে কি, সে জুয়ারি, সে তো মদ খায়, সে খারাপ বাজে ছেলে। এবার আসি, একজন ছেলে সে প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে, কোনো অন্যায় কাজের সাথে সে জড়িত না,
একজন মদখুর এবং জুয়া খেলে এমন একটা লোককে বলেন যে এই ছেলেটা কেমন, সে বলবে যে ভাই আমি খারাপ হইতে পারি, তে ভালো। কি বলে? ভাই আমি খারাপ, সে ভালো। তাহলে একটা খারাপ লোকও ভালোকে কি ভালো বলতে বাধ্য হয়। একজন ভালো মানুষকেও যদি বলেন এই ছেলেটা কেমন, সে বলবে কি যে না, সে আমার সাথে 5 ওয়াক্ত নামাজ পড়ে, ছেলেটা মাশাআল্লাহ অনেক ভালো। তাহলে গুনাহের ফলাফল কি? আপনাকে কোথায় নিয়ে গেল? আপনার বন্ধু যার সাথে আপনি গুনাহে করেন, যে আপনার পার্টনার, সেও আপনার পক্ষে কথা বলে না। যার সাথে আপনি চুরি করলেন, সেও আপনাকে চোর বলবে। সে বলবে না যে সে চুরি করে কিন্তু লোকটা ভালো, এ কথা বলবে না। যার সহযোগিতায় আপনি মদ খান, যার সহযোগিতায় আপনি জুয়া খেলেন, যার সহযোগিতায় আপনি ডাকাতি করলেন, সেও বলে দিবে যে আপনি খারাপ। আর যদি আপনি ভালো কাজ করেন, তার সাথে আপনার যোগাযোগ নাই, তার সাথে আপনার কোনো লেনদেন নাই, পরিচয় নাই, সে বলবে ভাই আমি খারাপ হতে পারি কিন্তু এই ছেলেটা ভালো, তাকে খারাপ বলা যাবে না। তাহলে সত্য সত্যই থেকে যায়। গুনাহ মানুষকে অপমানিত করে। যদি আপনি গুনাহে লিপ্ত থাকেন, অপরাধে লিপ্ত থাকেন, আপনি বন্ধু বান্ধব বলেন, পরিবার বলেন, সমাজ বলেন, সব জায়গায় আপনি অপমানিত হতেই হবে। এজন্য গুনার চূড়ান্ত ফলাফল কি? আপনাকে অপমান করেই ছাড়বে। দুনিয়াতে আপনার অপমান, লাঞ্ছিত জীবন। এরকম দেখেন না পেপার পত্রিকায়, এরকম খবর আসে না? গুনাহ করতে 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 এক পর্যায়ে কী হয়? সব কিছু ফাঁস হয়ে যায়। তখন মনে হয় হা, এই লোকটা তো ভালো মনে করছিলাম, কিন্তু তার চূড়ান্ত পর্যায়ে কি হলো? সে অপমানিত হতে হলো। তো এই জন্য মোহতারাম হাজিরিন, গুনাহের 1 নাম্বার ক্ষতি হলো আল্লাহ তাআলা লানত, 2 নাম্বার ক্ষতি হলো গুনাহ আপনাকে এক পর্যায়ে কি করবে? অপমানিত করে ছাড়বে। গুনাহের 3 নাম্বার ক্ষতি হলো কোরআন সুন্নাহর বিদ্যা ভুলিয়ে দেয়। গুনাহ কি করে? কোরআন ও সুন্নাহর বিদ্যা কি করে? গুনাহ ভুলিয়ে দেয়। আপনি দেখবেন দুনিয়ার সব বিদ্যা অর্জন করতে পারবেন, একটা সূরা মুখস্থ করতে পারবেন না। ছোট্ট একটা সূরা আপনি 1 মাস লাগিয়ে পড়েন, এক পর্যায়ে বলে ভালো লাগে না। কিন্তু দুনিয়ার সব কিছু আপনি পারেন, RS BS CS সব বুঝেন। দুনিয়ার বোঝার মতো কোনো কিছু বাকি নেই আপনার। কিন্তু আপনি আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, এই দোয়াটা আপনি 1 সপ্তাহ পারবেন না। কারণ গুনাহ মানুষকে কি করে? কোরআন ও হাদিসের বিদ্যা ভুলিয়ে দেয়। তাহলে আমাদেরকে আগে গুনাহ ছাড়তে হবে। ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি যখন কোনো মাসালা নিয়ে যখন কোনো সিদ্ধান্তে পৌঁছতে না পারি, খটকা লেগে যায়, তখন ইমাম আবু হানিফা তার ছাত্রদেরকে বলতেন, এই ছাত্ররা, এই মাসালাটা আমার বুঝে আসতেছে না কেন? হয়তো আমার কোনো গুনাহ হয়ে গেছে। তখন তিনি ইস্তিগফার পড়া শুরু করতেন অথবা নামাজে দাঁড়িয়ে যেতেন। যখন আবার নামাজে দাঁড়ানোর পরে ইস্তিগফার পাঠ করার পরে যখন ওই মাসালাটা সমাধান বুঝে আসতো, তখন বলতেন যে আল্লাহ অবশ্যই আমার ইস্তিগফার কবুল করেছেন, এই মাসালাটা সমাধান আমি পেয়ে গেছি। সুবহানাল্লাহ। ইমাম শাফি রহমাতুল্লাহি আলাইহি একবার তার উস্তাদকে প্রশ্ন করলেন, ও আমার উস্তাদ, আমি যা এলেম অর্জন করি মাঝে মধ্যে কিছু এলেম ভুলে যাই, এমন আমাদের মধ্যে হয় কি না? আপনি 10টা সূরা মুখস্থ করলেন, হঠাৎ করে 2টা সূরা ভুলে গেছেন। আপনি একটা দোয়া মুখস্থ করলেন, হঠাৎ করে একটা অংশ ভুলে গেছেন, এমন হয় কি না? ইমাম শাফি রহমাতুল্লাহি আলাইহি উস্তাদকে বললেন, মাঝে মধ্যে আমার এমন হয়ে যায়, এমন কিছু এলেম, এমন কিছু বিদ্যা আমি ভুলে যাই, এর কারণ কি? ইমাম শাফির উস্তাদ বলেন, তুমি গুনাহ ছেড়ে দাও। গুনাহের কারণে মানুষ বিদ্যা ভুলে যায়। তুমি গুনাহ ছেড়ে যাও, বেশি বেশি ইস্তিগফার করো, তোমার সব কিছু মনে থাকবে। এজন্য যারা ছাত্র ভাইয়েরা আছেন, স্কুল কলেজে পড়েন, অসুবিধা নাই, গুনাহ ছেড়ে দেন, মোবাইলের গুনাহ ছেড়ে দেন, দেখবেন আপনি ফার্স্ট বয় থাকবেন, আপনার মেধা বৃদ্ধি পাবে, আপনার ধ্যান শক্তি বৃদ্ধি পাবে। যদি আপনি গুনাহ ছেড়ে দেন, আপনার ব্রেন শার্প হয়ে যাবে। যে যত বেশি গুনাহ করবে, তার কোরআন ও হাদিসের এলেম সে তত ভুলে যাবে। গুনাহ মানুষকে দুর্বল করে দেয়। আপনি দেখবেন দুনিয়ার সব কাজ আপনি করতে পারবেন, কিন্তু নামাজের কথা বললে আর শরীরে দেয় না, শরীর দুর্বল হয়ে যায়, আর মনে চায় না। এই রৌদ্রের মধ্যে ধান কাটতে পারে সকাল থেকে সন্ধ্যা, কোনো ক্লান্তি নাই, কিন্তু ফ্যানের নিচে, এসির নিচে আপনি নামাজে ডাকেন, সে আসবে না। তখন কি হয়? শরীর দুর্বল হয়ে যায়, কাহিল হয়ে যায়। এর কারণ কি?
আল্লাহ তাআলা লানত আপনার উপরে পড়ে গেছে, গুনাহ করতে করতে আপনি আল্লাহ তাআলার অভিশপ্ত হয়ে গেছেন। কোনো মানুষ যখন গুনাহ করে তার অন্তরের মধ্যে একটা দাগ পড়ে যায়, কালো একটা কুচ্ছির দাগ পড়ে যায়। যখন বান্দা তওবা করে ফিরে যায় তখন ওই দাগটা উঠে যায়, তার তো অন্তরটা তখন আবার আলোকিত হয়ে যায়, সজীব হয়ে যায়। মানুষ যখন গুনাহ একের পর এক করতে থাকে, গুনাহ করতে করতে যখন তার অন্তরটা কলুষিত হয়ে যায়, ওই মানুষের মেজাজের মধ্যে, জেহানের মধ্যে ভালো কোনো কিছু আর তখন আর জায়গা নেয় না। এমন মানুষ সমাজের মধ্যে আছে, তার দ্বারা ভালো কোনো কাজ হয় না। যে দিক দিয়ে সে করুক দেখবেন ক্ষতিটাই আছে। ধর্মীয় কোনো কাজে সে করতেছে, কোথাও না কোথাও দেখবেন যে কি একটা না একটা সমস্যা আছে। যখন মানুষ গুনাহ করতে করতে তার অন্তরটাকে কলুষিত করে ফেলে, আল্লাহ তাআলা লানত যখন পড়ে যায়, তখন তার দ্বারা আর কোনোদিন ভালো কাজ করা সম্ভব হয় না। এজন্য গুনাহ মানুষকে, কোরআন হাদিসের বিদ্যা বলিয়ে দেয়, গুনাহ মানুষকে ইবাদত বন্দেগী থেকে বঞ্চিত করে দেয়। তখন আর আপনি ইবাদত করতে পারবেন না, আপনি চাইলেও পারবেন না। তখন আপনাকে কি করবে? অপেক্ষা করাবে। এই নামাজ পড়ো না, আজকে ভালো লাগে না, কালকে থেকে পড়বো না, এবার না, এই শুক্রবার থেকে আর নামাজ ছাড়বই না। এরকম করতে 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 বছর, দিন, মাস সব পার হয়ে গেল, কিন্তু আপনার দ্বারা ইবাদত করা সম্ভব হলো না। এর একমাত্র কারণ হচ্ছে গুনাহ করতে করতে আপনি অভিশপ্ত হয়ে গেছেন। যদি এরকমটা হয়, চাইলেও নামাজ পড়তে পারেন না, চাইলেও আপনি ইবাদত করতে পারেন না, চাইলেও ভালো কাজ করা সম্ভব না, আপনি ইস্তেগফার পড়বেন, অনুতপ্ত হবেন, আর মনে মনে ভাববেন আমি তো আল্লাহর অভিশপ্ত বান্দা হয়ে গেছি, আমার উপায় কি? এই অনুভূতিটা জাগাবেন। আর যখনই দেখবেন আপনি ইবাদত করতে পারছেন, চাইলেই নামাজ পড়তে পারেন, তখন বুঝবেন যে আপনার তওবা আল্লাহ তাআলা অবশ্যই কবুল করেছে। গুনাহ মানুষকে, মানুষের কলব, মানুষের অন্তর রুক্ষ করে দেয়, অন্তর মরে যায়। মানুষের কলব কি করে মরে যায়, শক্ত হয়ে যায়, মানুষ কঠিন হয়ে যায় গুনাহ করতে করতে। তখন আর তার মধ্যে মানবতা কাজ করে না। গুনাহের 6 নাম্বার ক্ষতি হলো হালাল রিজিক থেকে বঞ্চিত করে। গুনাহ কি করে? হালাল রিজিক থেকে মানুষকে বঞ্চিত করে। একটা জিনিস মনে রাখবেন, ততক্ষণ পর্যন্ত আপনার মৃত্যু হবে না যতক্ষণ পর্যন্ত আপনার রিজিক শেষ না হয়। আবার কথাটা বুঝেন, কোনো মানুষের রিজিক যতদিন পৃথিবীর মধ্যে থাকবে ততক্ষণ পর্যন্ত তার মৃত্যু হবে না। তাহলে আমরা কেন হারাম রিজিকের অনুসন্ধান করি? আল্লাহর হাবিব বলেছেন, তোমার জন্য যেটা বরাদ্দ আপনার কপালে যদি থাকে 10 তলা বিল্ডিং, আজ হোক কাল হোক 10 তলা বিল্ডিংয়ের মালিক মৃত্যুর আগে হলেও আপনি হবেন। কিন্তু আমরা দ্রুত করতে গিয়ে আমরা কি করি? হারাম পন্থা অবলম্বন করি। আপনি যতটুকু সম্পদের মালিক হবেন যা আপনার জন্য নির্ধারিত, অবশ্যই আপনি হবেন। আপনাকে ধৈর্য ধরতে হবে, হালাল পথে অন্বেষণ করতে হবে। এটা ভাববেন না যে হারাম পথে গেছি বলেই আমার বিল্ডিংটা হয়েছে, হারাম উপার্জন করেছি বলেই আমি ঢাকা শহর বাড়ি করতে পেরেছি, ফ্ল্যাট কিনতে পেরেছি। ব্যাপারটা এমন না। আপনি হালাল পথেও ফ্ল্যাটের মালিক হবেন যদি আপনার ভাগ্যে থাকে। আমরা কি করি? হালাল জিনিসটাকে হারাম করে খাই। কথায় আছে না, গাধা পানি ঘোলাটে করে খায়। আপনার যদি ভাগ্যে থাকে আপনি ঢাকা শহরে বাড়ির মালিক হবেন, ফ্ল্যাটের মালিক হবেন, অপেক্ষা করেন, হালাল পথে অন্বেষণ করেন। একদিন না একদিন মৃত্যুর আগে হলেও আপনি 10 তলা বিল্ডিংয়ের মালিক হবেনই হবেন। কিন্তু হারাম পথে যখন আপনি যাবেন ঠিকই মালিক হবেন, কিন্তু পন্থাটা কি? হারাম। এজন্য গুনাহ মানুষকে হারামের দিকে নিয়ে যায়, গুনাহ মানুষকে হালাল রিজিক থেকে বঞ্চিত করে দেয়। যখন একবার আপনি হারামে ঢুকে যাবেন, আপনি চাইলেও সেখান থেকে ফিরতে পারবেন না। এজন্য খবরদার, হারামের কাছেও যাবেন না, হারাম রিজিকের অন্বেষণ কখনোই করবেন না। কারণ আপনার রিজিক যা আছে আপনি একটা দানা বেশি খেতে পারবেন না। আপনার রিজিকে যা আছে, একটা দানা, একটা সরিষা, একটা ভাত আপনি বেশি খাওয়ার কোনো যোগ্যতা আপনার নাই। যা আপনার রিজিকে আছে আপনি তাই খাবেন। আবার যতক্ষণ পর্যন্ত আপনার রিজিক শেষ না হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত আপনার মৃত্যু হবে না। আপনার রিজিক শেষ হলেই আপনার মৃত্যু হবে। এজন্য গুনাহ মানুষকে হারাম পথে নিয়ে যায়, গুনাহ মানুষকে হালাল রিজিক থেকে বঞ্চিত করে দেয়। এজন্য গুনাহ থেকে আমাদেরকে বাঁচতে হবে। গুনাহের আরও অনেক ক্ষতি রয়েছে।
সময় শেষ, ইনশাল্লাহ আগামী সপ্তাহে আলোচনা করার চেষ্টা করব। তাহলে আমরা বুঝে নিলাম গুনাহ মানুষ যদি করে তাহলে আল্লাহ তাআলা লানত তার উপরে পড়ে যায়। গুনাহ মানুষের অন্তর শক্ত করে দেয়, গুনাহ মানুষকে কোরআন ও হাদিসের বিদ্যা ভুলিয়ে দেয়, গুনাহ মানুষকে হালাল রিজিক থেকে বঞ্চিত করে দেয়। গুনাহ মানুষের চূড়ান্ত ফলাফল হলো অপমান। যেমনিভাবে হাসরের মাঠেও সে অপমানিত হতে হবে, তেমনিভাবে দুনিয়ার মধ্যেও গুনাহের চূড়ান্ত ফলাফল হলো অপমান, অপদস্থ আর লাঞ্ছিত। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ছোট থেকে ছোট, বড় থেকে বড় সকল প্রকারের গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।